আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছে ফিজিক্সের সপ্তম অধ্যায় শব্দ ও তরঙ্গ অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে গ এবং ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নের উদ্দীপকে বলছে হচ্ছে অমি একটা পাহাড় থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং পাহাড়ের দিকে দৌড় দেয়। ওই দিন এটা হচ্ছে বায়ুতে মানে বাতাসে এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে এত এত ছিল। আর মাধ্যম দুটির শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 1.6 মিটার। গ নাম্বার প্রশ্নে বলছে পানিতে শব্দের একটা তরঙ্গ দৈর্ঘ্য হবে নির্ণয় করতে বলছে। তাহলে গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো উদ্দীপকে কি কি দ্বারা দিয়েছে এগুলো একটু এইখানে লিখি। দেখো দেয়া আছে উদ্দীপকে কি কি দেয়া আছে। দেখো উদ্দীপকে দেয়া আছে বলছে 18 মিটার দূরে, এটা আমাদের ঘ নাম্বার সমাধান করতে লিখবে, এখানে লাগবে না। দেয়া আছে হচ্ছে বায়ুতে মানে বাতাসে হচ্ছে বেগ, সেটাকে ভি এ দ্বারা প্রকাশ করলাম। এই বাতাসে মানে ওয়াইরে মানে হচ্ছে বাতাসে বেগ দেয়া আছে 340 মিটার পার সেকেন্ড এবং হচ্ছে পানিতে বেগ দেয়া আছে এত, পানিতে ভিডব্লিউ দ্বারা প্রকাশ করলাম, এটা দেয়া আছে হচ্ছে 1480 মিটার পার সেকেন্ড। আরো দেয়া আছে হচ্ছে মাধ্যম দ্বয় মানে হচ্ছে বাতাসে এবং পানিতে দুইটার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, দ্যাট মিন্স ডেল ল্যামডা, এইটা দেয়া আছে কত 1.6 মিটার। আমাদের বের করতে বলছে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা আমাদের বের করতে বলছে। বের করতে কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অফ ডাব্লু, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কত আমাদের এইটা বের করতে বলছে। আচ্ছা দেখো এখান থেকে আমরা কিভাবে বের করব। দেখো আমরা জানি হচ্ছে ভি সমান সমান এফ ল্যামডা, তাই তো। অতএব এইখান থেকে ল্যামডার ফর্মুলা আসতেছে হচ্ছে, ল্যামডার ফর্মুলা আসবে হচ্ছে ভি ডিভাইডেড এফ, ভি ডিভাইডেড হচ্ছে এফ, তাই তো। তাহলে ভি দেখো ভিটা হচ্ছে, যেহেতু আমরা কিসের বের করব, আমরা বের করব পানিতে, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য, সেহেতু ভিটা হচ্ছে ভি ডাব্লিউ হবে। আর এফটা হচ্ছে দুইটার দুইটার কম্পাঙ্ক সেম হবে, কারণ আলাদা কিছু বলেনি, সেহেতু আমাদের এই ভি ডাব্লিউটা দিয়ে দেয়া আছে। কিন্তু দেখো পানিতে হচ্ছে ভি ডাব্লিউটা হচ্ছে বেগটা দেয়া আছে হচ্ছে 1480 ডিভাইডেড এফ। এই কম্পাঙ্কর মান যদি বের করতে পারি বসে দিলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসতো। বাট এফ কে ডিরেক্টলি দেয়া আছে, দেখো তো এফটা দিয়ে না আমাদের বের করতে হবে। সো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবার এফটা কোন জায়গা থেকে বের করবে, দেখো আমরা এফ বের করব হচ্ছে এই এই কয়েকটা দ্বারার মাধ্যমে। দেখো এইখানে বলা আছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। সো দেখো এই ডেল ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দুই ভাবে হতে পারে। একটা পার্থক্য এভাবে হতে পারে, দেখো ল্যামডা হচ্ছে পানির তরঙ্গ দৈর্ঘ্য থেকে হচ্ছে এই বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য হতে পারে, 1 নম্বর কন্ডিশন দিলাম। আরেকটা কন্ডিশন হতে পারে হচ্ছে ডেল ল্যামডা হতে পারে হচ্ছে এই বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য থেকে হচ্ছে এই পানির তরঙ্গ দৈর্ঘ্য মাইনাস হতে পারে। বাট এইটা কোনটা হবে এখন কিভাবে বলবো, দেখো আমরা সম্পর্ক আমাদের বের করতে হবে। দেখো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এখানে বেগের সম্পর্ক যেহেতু দেওয়া আছে, এখান থেকে খেয়াল করো এই এফ কে যদি কনস্ট্যান্ট রাখি, এই এফ কে যদি আমরা কনস্ট্যান্ট রাখি, এফ এর সাথে ল্যামডা সরি ভি এর সাথে ল্যামডার সম্পর্ক কি, অথবা এখান থেকে আমরা লিখতে পারো ভি সমানুপাতিক হচ্ছে এফ। বেগের সাথে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক। বেগ বাড়লে এই তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, আর বেগ যদি কমাও তরঙ্গ দৈর্ঘ্য কমবে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো এখানে কোনটা বড় হবে, দেখো এই তরঙ্গ দৈর্ঘ্যটা কোনটা বড় হবে, দেখো কোনটার বেগ বেশি। দেখো এই বাতাসে বাতাসে বেগ হচ্ছে 340 আর পানিতে বেগ দেওয়া আছে 1480, তাহলে 1480 বড়, কিন্তু তাহলে বড় থেকে ছোটটা মাইনাস হবে যেহেতু সমানুপাতিক। তাহলে হচ্ছে এই ল্যামডা হচ্ছে বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য থেকে এই সরি পানির তরঙ্গ দৈর্ঘ্য থেকে বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য মাইনাস হবে। তাহলে কোন কন্ডিশন হবে, পানির তরঙ্গ দৈর্ঘ্য থেকে বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য
হবে। তাহলে এইটা কিন্তু 2 নম্বর কন্ডিশন এই প্রশ্নের ক্ষেত্রে খাটবে না। যদি এখানে বাতাসের বেগটা বেশি দেয়া থাকতো তখন কিন্তু এই কন্ডিশন খাটতো। তাহলে আমরা কি লিখতে পারবো, এইটার মধ্যে লিখতে পারবো দেখো, বা এই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে 1.6 ইকুয়াল, দেখো এগুলো কি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে গেলে কি ফর্মুলা দেয়া আছে দেয়া নেই, আমরা এর পরিবর্তে আবার কি লিখতে পারবো, দেখো আমরা লিখতে পারবো দেখো তরঙ্গ দৈর্ঘ্য অতএব এই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান এই ফর্মুলা থেকে লিখতে পারবো এফ ভি ডিভাইডেড এফ। তাহলে এর পরিবর্তে লিখতে পারবো এটা কার পানিতে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এর পরিবর্তে লিখতে পারবো ভি ডিভাইডেড হচ্ছে এফ, আর ভিটা হবে হচ্ছে পানিতে বেগ মাইনাস, দুইটার কম্পাঙ্ক সেম হবে, এখানে কিছু বলে দেয়নি যে কম্পাঙ্ক চেঞ্জ হবে, এরকম কিছু বলে দেয়নি। এবার হচ্ছে এটার পরিবর্তে আমরা এই ফর্মুলা লিখতে পারবো ভি এ মানে বাতাসের বেগ ডিভাইডেড হবে এফ কম্পাঙ্ক, দুইটা সেম হবে। তাহলে আমরা এখানে বসে দিতে পারি দেখো 1/6 ইকুয়াল হচ্ছে ভি ডাব্লিউর মান কিন্তু দেওয়া আছে, পানিতে বেগ কত 1480 ডিভাইডেড হচ্ছে এফ এর মানই বের করে এইখানে বসে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে মাইনাস ভি কে, বাতাসে বেগ কত 340 ডিভাইডেড হচ্ছে এফ, ভগ্নাংশ আকার আছে কি করতে পারি দেখো, বা 1.6 ইকুয়াল ভগ্নাংশ আছে আকার আছে, এখানে লসাগু যদি করি তাহলে এখানে হবে 1480 মাইনাস হচ্ছে 340। এবারে আমি কোথায় করব, এবার আমি একটু এই পাশে লিখি, বা এখান থেকে হবে হচ্ছে আর যদি গুণ করো তাহলে 1.6 এফ ইকুয়াল হবে, এইটা থেকে যদি এইটা মাইনাস করো তাহলে আসবে হচ্ছে 1140 অর্থাৎ এফ কম্পাঙ্কের মানটা আসবে হচ্ছে এটা গুণ আছে এপাশে ভাগ হবে 1140 ডিভাইডেড হবে হচ্ছে 1.6, 1140কে যদি হচ্ছে 1.6 দ্বারা ভাগ করো, 1140কে 1.6 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 712.5, এটা হার্স হবে, এককটা আসবে হার্স 712, এত কিন্তু হচ্ছে হার্স হবে। এখন এফ এর মান এই 1 নম্বর সমীকরণ বসাই তোমরা নিচে লিখবা অতএব পানিতে হচ্ছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, আমি এগুলো নিচে এখানে একবার বসে দিলাম, তাহলে হবে 1480 ডিভাইডেড হবে হচ্ছে এফ এর মান কত পাইলাম 712.5, তাহলে ভাগ যদি করা হয় হচ্ছে 1480 ডিভাইডেড 712.5 তাহলে আসবে 2.077, আরো আছে এই লিখতে পারি, এটা কি অতএব এটা হচ্ছে বাতাসে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য এত একক মিটার। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। এবার ঘ নম্বর প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। দেখো ঘ নম্বর প্রশ্নে বলছে অমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়লে প্রতিধ্বনি শুনতে পাবে, গাণিতিক ভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দিতে বলছে। সো অমি কি করছে দেখো, একটা পাহাড় থেকে 18 মিটার দূরে শব্দ করে পাহাড়ের দিকে সে দৌড় দিয়েছে। আমি যদি এইটা একটু চিত্র অঙ্কন করি তোমাদের বুঝতে সুবিধা হবে। সো ধরো এটা একটা পাহাড়, সে অমি কি করছে পাহাড় থেকে ধরো 18 মিটার দূরে, এইখানে হচ্ছে অমি দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে অমি দাঁড়িয়ে আছে কত মিটার, এই পাহাড় থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 18 মিটার, পাহাড় থেকে অমের দূরত্ব হচ্ছে 18 মিটার। এখানে সে কি করছে, এখানে সে কথা বলছে, সে সাউন্ড করছে, সাউন্ড করে পাহাড়ের দিকে দৌড় দিয়েছে। সো পাহাড়ের দিকে যখন দৌড় দিবি এখান থেকে একটা শব্দটা এইখান থেকে গিয়ে কিন্তু এইখানে ব্যাক আসবে, আবার এইখানে ব্যাক আসবে, অনেকে মনে করবে শব্দ এইখানে গিয়ে এখানে প্রতিধ্বনি আসে এখানে আবার ব্যাক আসবে না, সে যদি এখানে স্থির থাকতো তাহলে শব্দ এখানে যে পাহাড়ে বাড়ি খেয়ে ওইখান থেকে আবার এখানে আসতো, বাট সে কি করছে, সে শব্দ করে তৎক্ষণাৎ দৌড় দিয়েছে সামনের দিকে। ধরলাম সে দৌড় দেওয়ার পরে ধরো সে সামনের দিকে দৌড় দেওয়ার পরে সে এইখানে যাচ্ছে, ধরো অমি এইটুকু দূরত্ব অতিক্রম করছে দৌড় দেওয়ার পরে, এইটুকু সামনে চলে যাচ্ছে, তারপরে যেহেতু যে এখানে আসছে ধরো ওইখানে এসে সে ওইখান থেকে পাহাড় থেকে শব্দ সামনে এসে শুনতে পাইছে। তাহলে দেখে এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব, দেখো
আমরা জানি হচ্ছে শব্দের ন্যূনতম হচ্ছে স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড হতে হবে। ওই কনসেপ্টে আমরা এই প্রশ্ন সমাধান করব। তাহলে একটু আমরা যে এখানে একটু ধরে নিই, দেখো পুরোটুকু যদি হচ্ছে 18 মিটার, সে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স মিটার দৌড়ে যাচ্ছে। ভালোভাবে বুঝো, আগে যে অবস্থান ছিল ওইখান থেকে সে দৌড় দেওয়ার পরে যেখানে সে প্রতিধ্বনি শুনবে সেইটা হচ্ছে এক্স দূরত্ব, এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে দেখো পাহাড় থেকে সে প্রতিধ্বনি যে শুনে আসবে, পাহাড় থেকে প্রতিধ্বনি শব্দ তার কাছে কত মিটার তাহলে আসবে, এইখান থেকে যদি পাহাড়ের এইটুকু ডিস্টেন্সটা হিসাব করি, এইটুকু তাহলে কত হবে, তাহলে দেখো এই পুরোটুকু যদি 18 হয়, এইটুকু যদি এক্স হয়, তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব হবে কিন্তু 18 - এক্স। 18 - এক্স, পাহাড় থেকে এইটুকু ডিস্টেন্স হবে কিন্তু হচ্ছে 18 - এক্স। সো আমরা কি জানি বলতো, আমরা জানি হচ্ছে শব্দ প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময়ের পার্থক্য বা স্থায়িত্বকাল হতে হয় কিন্তু টি সমান সমান 0.1 সেকেন্ড মিনিমাম হতে হবে, বেশি হলেও প্রতিধ্বনি শোনা যাবে। বাট 0.1 এর থেকে যদি কম হয়, 0.01 বা 0.029 এরকম 0.1 এর থেকে যদি কম শব্দ হয় তাহলে কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে প্রথমে আমরা বের করে নেব, বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে যে প্রতিধ্বনি শুনতে পাবে, তার মানে আমরা সবসময় মিনিমাম মানটাই ধরে নিয়েছি, সর্বনিম্ন সময়টা হতে হবে 0.1 সেকেন্ড। তাহলে দেখো এর সময় অতিক্রান্ত দূরত্ব, এর সময় আমরা শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করে নেব। এর সময়ে শব্দ কর্তৃক, যেহেতু শব্দের বেগ দেওয়া আছে, শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমরা বের করে নিব। অতিক্রান্ত দূরত্ব এ সমান সমান কি হবে, দেখো এ সমান সমান ভিটি, এই ফর্মুলা ইউজ হবে। এখন বলতে পারো ভাইয়া এই সরণের বা অতিক্রান্ত দূরত্বের তত্ত্বে আরো 2-3টা ফর্মুলা আছে, বাট এইটা কেন বসবে, কারণ শব্দ হচ্ছে সমবেগে যায়, বুঝছো? এই জন্য দেখো শব্দের বেগ কিন্তু দেয়া আছে, দেখো শব্দের বেগ কিন্তু দেয়া আছে, বাতাসে শব্দের বেগ দেয়া আছে হচ্ছে বাতাসের বেগ কিন্তু দেয়া আছে 340 মিটার। তাহলে হচ্ছে ভি পরিবর্তন বসবে 340, আর গুণ হচ্ছে টিটা বসবে হচ্ছে এই সময়, কারণ এইটা হচ্ছে মিনিমাম সময় হচ্ছে প্রতিধ্বনি শোনার। তো এইটার সাথে এটা গুণ করলে হবে 34 মিটার। দ্যাট মিনস এভাবে, এবার এইখান থেকে কি বুঝলাম, শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, শব্দ কোন জায়গায় থেকে করছে, এই জায়গা থেকে শব্দ করছে, আবার এইখানে আসছে প্রতিধ্বনি হয়ে, তাহলে এইটুকু থেকে এইটুকু, এইটুকু থেকে এইটুকু টোটাল শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 34 মিটার। দেখতে পারবো, দেখো 18 প্লাস এইটুকু দূরত্ব কত, এই পুরোটুকু একবার যে শব্দ গেছে এইটা হচ্ছে 18, আবার এইখান থেকে পাহাড়ের শব্দ বাধা পেয়ে আবার এই জায়গায় হচ্ছে আছে, এইটুকু দূরত্ব কিন্তু 18 - এক্স, তাহলে যোগ হবে কিন্তু 18 মাইনাস হচ্ছে এক্স ইকুয়াল লাগবো এইটুকু দূরত্ব কত, শব্দ কর্তৃক পাইছি 34। এইটুকু বুঝছো, এইটুকু বুঝছো, এই প্রশ্ন ইজি। তো এখানে কত হয় দেখো, 18 36 মাইনাস হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 34, বা দেখো এখান থেকে মাইনাস এক্স 36, এই পাশে গেলে হচ্ছে 34 মাইনাস হচ্ছে 36, তাহলে বা মাইনাস এক্স সমান সমান আসতেছে হচ্ছে মাইনাস কত 2, অতএব মাইনাস দ্বারা গুণ করো, তাহলে এক্স এর মান আসবে হচ্ছে 2 মিটার। তাহলে দেখো 2 মিটার সে এইখান থেকে এইখানে গেছে, তাহলে এইখানে এক্স এর মান কত পাইলাম 2 মিটার। এখন এই 2 মিটারে হচ্ছে আমাদের সর্বোচ্চ কত বেগে দৌড়ালে সে, অমি কিন্তু হচ্ছে এইখান থেকে 2 মিটার সামনের দিকে এগোছে, এখান থেকে শব্দ করে সামনের দিকে কতটুকু গেছে 2 মিটার, এই 2 মিটারে হচ্ছে কত বেগে দৌড়ালে আমাদের প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে আমাদের এবার আমরা হিসাব করব প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে, লিখবা হচ্ছে অমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে, লিখবা সর্বোচ্চ কত বেগে দৌড়লে, সেটা আমরা জানি এই সেম ফর্মুলা হবে, এ সমান সমান ভি টি, এই ভিটা আমরা ভি প্রাইম দিলাম, ওইটা প্রশ্ন মধ্যে লিখবা হচ্ছে অভি পাহাড়ের দিকে হচ্ছে দৌড়লে প্রতিধ্বনি শুনতে পাবে সর্বোচ্চ কত বেগে, সেটা হবে হচ্ছে ভি প্রাইমটা হবে হচ্ছে এস ডিভাইডেড টি, এস এর মান কিন্তু হচ্ছে এই 2 মিটার হবে। 2 মিটার কেন হবে, জাস্ট সে এইখান থেকে 2 মিটারই শুধু পাহাড়ের দিকে দৌড়াছে, 2 মিটারে কিন্তু গেছে, তখনই সে প্রতিধ্বনি শুনতে পাইছে, তাহলে এস এর মান হবে 2 ডিভাইডেড টিটা হবে, বলছে প্রতিধ্বনি শুনতে পাবে, তাহলে কিন্তু 0.1, টির মান হচ্ছে 0.1 হবে, তাহলে 2 কে যদি এটা দ্বারা ভাগ করো তাহলে হবে 20 মিটার পার সেকেন্ড।
তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে, যদি অভি এইখান থেকে শব্দ করে 18 মিটার দূরে থেকে যদি হচ্ছে শব্দ করে 20 মিটার পার সেকেন্ড থেকে সামনের দিকে এগোয়, তাহলে সে কিন্তু প্রতিধ্বনি শুনতে পাবে। অ্যান্সারটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো, অনেক কনসেপচুয়াল কিন্তু প্রশ্ন।